সম্মান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরে, আরে মিয়া একটা কথা কয় যে হাতে ধীরে খায় কুলের লাগাল পায়, গরম গরম খায় মুখ পোড়া যায়, ঠিক না? মহিলারা আসছে বসছে, আপনারা পুরুষ মানুষ উঠতে পাল্টা দূর মারেন, কিন্তু মহিলারা দৌড় দেয় না, কথা কোন ঠিক না? এরা আখেরি মুনাজাত শেষ কইরা এরপরে হেরা যায় বাড়িতে, কথা কোন ঠিক না? আর মহিলারা এরা দান দিবার লাগে এরা বই হয়ে দিছে, কারণ গরের ডিম ডাম বেচা, মুরগি টুরগি বেচা যেটি হয় না আগে ভাগে উলিস, ঠিক না? ঠিক। আনোয়ার হোসেন আনোয়ার হোসেন অনু ভাই সবার কাছে দোয়া চাই, 1100 টাকা করলেন দান। আল্লাহ যেন হাসরে বাড়ায়া দেই ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। এ যুবকের বন্ধুরা, সোনারগাঁও ফাতেমা আক্তার এক মহিলা নগদ 500 টাকা, সোনারগাঁও ফাতেমা আক্তার উনি দিয়েছেন নগদ 500 টাকা। জোরে কোন মারহাবা। আমার বাজানো, আমি এখন আপনাদের সামনে হাত বাড়াইতে চাই। আয়েশা আক্তার চৌধুরী গাঁও 1100 টাকা, হ্যাঁ চৌধুরী গ্রামের আয়েশা আক্তার আমার বোন এনে দিয়েছেন 1100 টাকা। জোরে কোন মারহাবা। আপনারা একটা কাজ করেন, মহিলা প্যান্ডেলে একটা খাতা নিয়ে চলে যান, ওই নামগুলো একসঙ্গে লেখা আমাদের কাছে নিয়ে আসবেন, তারপরে আমরা মহিলাদের নামগুলো প্রকাশ করে ফেলবো, ঠিক না? আমার বাবারা, এমন কোন নবীর প্রেমিক আছে রে? একটু হাত তুলে বলেন না হুজুর আমার নামে লেখেন না 1100 টাকা। ওই প্রেমিকটা জান্নাতের বাগানে আছে, কে রে বাবা একটু দেখতে চাই। এই যুবক ভাই দোয়া না করে দেন, একজন উঠে দশজন উঠে আসেনি বাজারে, একটু হাত তুলে বলেন না হুজুর আমি দিব 1100 টাকা। 1100 টাকা দিবেন একটা লোক আসেন। মাত্র 1100 টাকার আবদার করেছি আমি। চৌধুরী বাংলাদেশের কোন জায়গায় আগে 1100 টাকার আবদার করি না, একদম নিম্নতম দান আমি চাই 11,000। কিন্তু আজকে 11,000ও বলি নাই, 5,000ও বলি নাই, 2,000ও বলি নাই, মাত্র 1100 টাকার আবদার করলাম রে বাবা। একটা লোক হাত তুলে বলবেন হুজুর আমি দিব 1100 টাকা। আসেনি বাজান, কে বসে আছেন একটু হাত তুলে দেখান। আসেনি একটু হাত তুলে দেখান যে হুজুর আমার নামে লেখেন 1100 টাকা। হুজুরের বোন মিনারা খাতুন আমার বোন, উনি দিলেন 1100 টাকা। জোরে কোন মারহাবা, আরো চিল্লায়ে বলেন মারহাবা। ও নবীর প্রেমিকেরা রে, আজকে কোন সন্তানটার বাবা দুনিয়াতে নাই, বাবার কথা মনে কইরা জান্নাতের বাগানে বৈশা চোখের পানি বিসর্জন দিছে? একটা সন্তান আসেনি বাবার মহব্বতে 1100 টাকা। আগামী বছর ওই মাহফিলটা সুন্দর করতে চাই, মাত্র 1100 টাকার বিনিময়ে আসেনি বাজান আপনি দিবেন একটা লোক আসেনি 1100 টাকা। নাম কি? মাশাআল্লাহ, পাঁচগাটিয়া 2000 পাঁচগাটিয়া কাচুমালি ভাই সবার কাছে দোয়া চাই, আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বানায়া দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজানো আমি নাম চাইছি 50টা, হইছে মাত্র 18টা, বহু নাম বাকি আছে বাজান। হাতটা তুলে কোন না আমার নামে লেখেন 1100 টাকা। আসেনি বাজান, অন্তত একটা লোক আসেনি দেখি 1100 টাকার মায়া ছাড়বেন। আমি তো একদম কম বললাম, হ্যাঁ একটা লোক কি আছেন 1100 টাকার মায়া ছাড়বেন? ঠাস করে হাত তুলে বলুন, নামটা কি? দুইজন রফিক ভাই 1100 জুড়ে কোন মারহাবা। ভাই আপনার নামটা কি? ফারুক মিয়া ভাই, রফিক মিয়া ভাই, দুইজন মিলিয়ে এক জায়গা বইছে, নামের আকার সুন্দর। ফারুক মিয়া, রফিক মিয়া, আতিকুল ফারুক ভাই উনি দিয়েছেন আপনার 1100 টাকা। জুড়ে কোন মারহাবা। এ বন্ধুরা সাদুল ইসলাম 1100 টাকা প্রবাসী আইয়ুব আলী ভাই সবার কাছে দোয়া চাই, 1100 টাকা করেছেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায়া দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। বন্ধুরে ও বন্ধুরে, এমন আরেকটা নবীর প্রেমিক আসেনি গো, হাতটা তুলে দিয়েছেন 1100 টাকা। জোরে কোন মারহাবা। ও নবীর প্রেমিকেরা রে, আর কোন নবীর প্রেমিক আমার চোখের সামনে আসেনি বাজান? হাতটা তুলে কোন না হুজুর আমি দিব 1100। দুইটা যুবক, যুবক ভাই নামটা কি তোমাদের? এই যুবক ভাই তোমার নাম কি? রাজু মিয়া, পারকুলের রাজু মিয়া দিবে 1100। জোরে কোন মারহাবা।
কুতুবউদ্দিন বাড়ি কোথায়? পারকুলের কুতুবউদ্দিন দিবে আরো 1100 জোরে কোন মারহাবা। আরো চিল্লায়ে বলেন না মারহাবা। বাজানো ও বাজানো, মায়ের কথা শুই না ওই দুইটা যুবকের অন্তর নরম হইয়া গেছে গো। আমার ভাইয়েরা দেখি নামটা বলেন। ফনারগাঁওয়ের ফাতেমা আক্তার স্বামী আব্দুল মান্নান দিবে 1100 জোরে কোন মারহাবা। মনোয়ারা বেগম পারকুল গ্রামের দিবে 1100 টাকা জোরে কোন মারহাবা। নাজমা বেগম খন্দকার বাড়ির নাজমা বেগম দিবে 1100 জোরে কোন মারহাবা। আব্দুল শহীদ মুকামবাড়ি তিনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা। লালবানু স্বামী সুন্দর আলী, দুইটি সুন্দর নাম, সুন্দর আলী লালবানু। লালবানু স্বামী সুন্দর আলী দিবে 1100 টাকা জোরে কোন মারহাবা। তুকু 500 জোরে কেন মারহাবা। তুকু বুঝেন না? ছোটবেলা যখন কুতুব খেলতাম ফেসলা খেলে তুকু। পারকুলের 1100, পারকুলের রাফিয়া খাতুন উনি দিবেন 1100 জোরে কোন মারহাবা। ইসাক আলী মুকামবাড়ির 1100 জোরে কোন মারহাবা। সবুজ চৌধুরী চৌধুরী গাউডি লিখলাম বেটা 1100 টাকা জোরে কোন মারহাবা। ওই যে সবুজ মিয়া সবুজ চৌধুরী। আচ্ছা যাক। আব্দুল আলী খন্দকার বাড়ি প্রবাসী উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা। রিপন মিয়া বিদেশ যাত্রী উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা। আরো চিল্লায়ে বলেন মারহাবা। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আর মাত্র কয়েকটা নাম লাগে রে বাজার। আব্দুল কবির উত্তরাডিগাঁও, আব্দুল কবির ভাই উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা। ও নবীর প্রেমিকের আর কেউ আসেনি গো, একটু হাত তুলে কোন না হুজুর আমি দিমু 1100 টাকা। আর কয়েকটা নাম ভাইয়ার আমার একটু হাত তুলে দেখান যে হুজুর আমি 1100 টাকা দিমু। এমন লোকটা আসেনি ভাইয়ার আমার, এমন কয়েকটা দরদি লোক আসেনি, দরদি লোক। আমি মোহব্বতের দাবি নিয়ে বলতেছি। কুতুবউদ্দিন পারকুল উনি দিবেন 1100 জোরে কোন মারহাবা। ও মা বোনের আর কেউ আসেনি গো, মাত্র কয়েকটা মা বোন দিছে। আমি শুনছি মহিলা মা বোনদেরকে প্রজেক্টরের মাধ্যমে আসলে দিছে। আল আমিন উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা। আরো আস্তে কোন মারহাবা। ভাই গো সাউন্ড দি পারছে জোরে কোন মারহাবা। আসেনি কেউ ভাইরা আমার। এমন একটা প্রেমিক আমি দেখতে চাই হাতটা তুলে বলবে হুজুর আমার নামে লেখেন না 1100 টাকা। আসেনি একটা লোক 1100 টাকা দিবেন দেখি তো। এতক্ষণ খালি মার কথা কই চিল্লাইলাম, আব্বারে ভালোবাসে একটা লোক আসেনি। নামটা কি যুবক? হ্যাঁ দাখিল পরীক্ষার্থী উজ্জ্বল মিয়া পারকুল। তুমি তো বলেছিলে ওটা। হয় লেখা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক যাক শায়ের মারহাবা। তার আব্বার নাম কি? উজ্জ্বল মিয়ার আব্বার নাম কি? ফরিদ মিয়া। উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা। এ ভাইরা আমার নাম হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা নাম বাজানো। এমন কোন ব্যক্তি আসেনি হাতটা তুলে বলেন। আর মাত্র 7 নাম বাকি, তাহলে আমার গাউসে পাকের এই ইজ্জতটা রক্ষা হবে। ভাইরা আমার 50টা নামের আবদার করেছিলাম, 7টা মায়ের 7টা সন্তান এই কোনায় কানায় বসে আছেন। এমন একটা লোক আসেনি হাতটা তুলে কোন তো হুজুর আমার নামে লেহেন জানে 1000 টাকা তো একটা নাম কমে আসেনি। একটা 1100 টাকা নাম স্যার একটা লোক আসেনি। হ্যালো তারা জামাই বউ, তারা জামাই বউ নাম না রমজান। আচ্ছা রমজান আরো দিছে তারা জামাই বউ, আরো দিছে এখন তারা জামাই বউ। এখন তারা জামাই বউ দিছে আরো 2200 টাকা, অর্থাৎ 1100 1100 2 11 কত 22। রমজান আলী সাহেব সোয়াদারও যে লোকটা কেন রমজান আলী সাহেব কেনাইলা লোকটা। আরে ও তো গুণী মানুষ এনে বলিছে। হ্যাঁ দেখছেন একটু ঘুরে ঠেলা ঠেলা একটা একটা কয় ওখান কয় শেষ পর্যায়ে আমরা দুইজন যেহেতু রয়েছি কজা আমরা দুইজনের নামে হয়ে দিলাম সর্বোচ্চ 1000 মারহাবা কি আসতে কইবে না টাইম হইছে না হনো বাইত গিয়া কইবে
এখন বাদ বইনা লাইছে ভাইয়া হনুফ আক্তার স্বামী মুশাহিদ আলী উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা আর চিল্লায়ে বলেন মারহাবা ও নবীর প্রেমিকারা আর মাত্র 4 নাম এই 4টা মায়ের 4টা সন্তান বয়স আছে একটু দেখতে চাই হাত তুলে বলেন হুজুর আমার নামে লেখেন না 1100 টাকা কে আছেন রে বাবা একটু দেখতে চাই ওই 4টা মায়ের 4টা সন্তান বসে আছে বাজারও মুসলিমা খাতুন গ্রাম মুসলিমা খাতুন গ্রাম রানীগাঁও উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা মুখলিস হুজুরের মোবাইলে একটু খোলা রাখবেন টেলিফোন কিন্তু আর আইতারে ভাই সাহেব আমার এমন কোন নবীর প্রেমিক আছে নি গো হাতটা তুলে কন্যা হুজুর আমার নামে লেখেন আরো 1100 টাকা আসেনি 3টা লোক লাগে 3টা লোক লাগে 3টা মায়ের 3টা সন্তান আছেন এখানে জান্নাতের বাগানে ঠাস করে হাত তুলে বলুন এমন কিছু লোক আছে বইয়া রইছে মানে কইব বাপ ফুটের আঘাত আই করছে এরপরে কইতাছে আশিকুর রহমান চৌধুরী 1100 টাকা জোরে কোন মারহাবা হে নবীর প্রেমিকেরা হাসানি হুসাইনি 2টা মায়ের 2টা সন্তান আমি প্রথমে আয়েশা ভাগ করেছিলাম আমার ডান দিকে একজন বাম দিকে একজন 2টা প্রেমিক আছেন 1100 মায়ের আমার কে বসে আছেন একটু দেখান আরে আমার এলাকার ফুটিজের এলাকার মাইক্রো অপারেটর রুহুল আমিন তার আম্মা আব্বার নামে দিব 1100 টাকা জোরে কইতেন না মারহাবা আরো চিল্লায় বলেন মারহাবা নামটা কি দেব জায়েদ মিয়া জাবেদ মিয়া সোহারগাঁও সোহারগাঁওয়ের জায়েদ মিয়া জাবেদ মিয়া উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা রিমা আক্তার হুজুরের ছোট বোন মুখলিস হুজুরের ছোট বোন রিমা আক্তার দিবে 1100 টাকা জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা নাম তখন বাইরে গেছে ইনশাআল্লাহ সৎ ইচ্ছায় যদি কেউ যদি এখন দিতে চান যে হুজুর আমার নামে 1000 টাকা লেখেন 1100 আর 1000 বলতে পারেন 1100 বলতে পারেন গাউসে পাকের মহব্বতে আসেনি দিকে 4-5টা নাম 500 টাকা করে দিবেন হ্যাঁ 500 টাকা দিবেন এমন 10টা লোক আসেনি দিহিছেন 500 টাকা দিবেন 500 শায়ের বেড়া 500 টাকা জোরে কোন মারহাবা তোর নাম বাজার নামটা কি জাহির মিয়া চৌধুরী তুমি 500 করে দাও সব কোনা শায়ের 1100 ঘুরে গেছে না মারহাবা আরে দেখতে লাগে কালো কিন্তু মনটা বড় ভালো কথা কোন ঠিক কিনা আমার চৌধুরী গ্রামের নামটা কি আব্দুল জাহির চৌধুরী সাহেব উনি কইছিল আমি কইছি না হুজুরে কোন না 1100 জুরে কোন মারহাবা তানহা আক্তার মুখলিস হুজুরের মেয়ে তানহা আক্তার দিবে 1100 টাকা জুরে কোন মারহাবা সিরাজ মিয়া চৌধুরী দিবেন 1100 জোরে কোন মারহাবা আর একটু আস্তে কোন মারহাবা এখন ঘুমায়া কোন মারহাবা দূর বড় ঘুমায় মারহাবা কোন যায় ওইটারে বলেন ভুল কইছেন কোন ঘুমায় বলে মারহাবা জি শফিকুল আলম উনি দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা ক্লাস 6 এ পড়ে মাশাআল্লাহ তো আসেনি আর কেউ শফিকুল ইসলাম বলছি তো শফিকুল আলম বলছি হ্যাঁ উনি 1100 টাকা আর কেউ আসেনি একটু আল্লাহর রাস্তায় বইলা ফেলেন আমার পর্দা নিশিন মা বোনেরা কোথায় গো শফিকুল ইসলাম বড়বাড়ি আসেনি আসমরুক ডিম ডাম বেচ্চা গাছের ফেফেটি বেচ্চা সইডি বেচ্চা উড়ি বলে আপনারা उरी लुब्बा बेच्चा टेहालन जमाइश फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती दिल हो जीना पुर होने को करीना हो आता शाहे मदीना या नबी सलाम
সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলে নবী আসহাব নবী শুহাদায়ে کرام اس حسین شہادت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا غوث اعظم امام تو قاونوں کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا ہم شمع بز میں ہدایت پہلا السلام می محومی مدل السلام بے نظیر و بے مثال یا الہی صدقائی آل رسول یہ سلامی عزیزانہ عاشقانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام لا الہ الا اللہ لا الہ الا اللہ شبہ لا الہ الا اللہ جر لا الہ ماشاءاللہ لا الہ اولا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আমার ভাইরা বন্ধুরা বড়া চক্ষুটা বন্ধ করে সবাই আপন আপন কলবের মধ্যে খেয়াল করে একটু প্রেমের আওয়াজ দিয়ে আমার সাথে সাথে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান সবাই উচ্চ কণ্ঠে আপন আপন কলবে ধাক্কা দিয়ে আমার সাথে বলুন আল্লাহ 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 এই একটু বন্ধ করো একটু বন্ধ করো আল্লাহ 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 জিয়ারত করে মান বনামার বনর পাতা জেজা বলক আমার আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে মান বনামার বনর পাতা জেজা বলক আমার আল্লাহ 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 দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ আওয়াজ নাই আল্লাহ মারহাবা আল্লাহ 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 ডাকলে জোরাইব পরাণ তোমায় না দেখলে নয়নের মুর্শিদ কর মুর্শিদ জালো তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি হইলা অন্তর্যামী ও মুর্শিদ আমি হইলাম ফানা আমার মাঝে কি দোহন আছে আমি রাতাম তোমার মোহনরে মুর্শিদ কর মুর্শিদ জালো তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
গোরে গোরে প্রেম বিলাইলা ও মুর্শিদ জাসিয়া জাসিয়া মাশাআল্লাহ আল্লাহ জিসেরনা জিসেরনা আল্লাহ 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 গোরে গোরে প্রেম বিলাইলা ও মুর্শিদ জাসিয়া জাসিয়া আমায় বুঝি রাখছর তুমি জালা আইয়া পোরাইয়া রে মুর্শিদ কর মুর্শিদ জালো তোমার মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা জিকির কাইন গে বন বেরে গে বন বেরে ডিস্ট্রিক্টে যাইবেন দেখবেন নবীর প্রেমিকরা কেমনে জিকির করে আপনারা আবার জিকিরও করতে যাক আলহামদুলিল্লাহ যা কিছু বললাম কথার দ্বারা আলোচনার দ্বারাই ঠিক আছে আগামী বছর হুজুর আইতানি সামনে বাবা উনতিন তো মাফিনা রাখতে লাইতে আগামী বছর তারিখ আলহামদুলিল্লাহ ফজল আলহামদুলিল্লাহ তো রাত্র তো অনেক হয়ে গেছে কালকে আবার শুনতেন না আরো শুনতেন নবীর শানে গজল নাকি আরবেরি পাক ভূমিতে ফুটলো এক নূরেরি ফুল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আরবের পাক ভূমিতে ফুটলো এক নূরেরি ফুল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুলের খুশবু মিলে আমার দয়াল নবীজির নাম জপিলে আনন্দিত বিশ্ববাসী আনন্দিত বিশ্ববাসী পাইয়া নবীর চরণ ধুল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আরে নবী হন আশিকের দিলে তাহার উপর ঈমান আনলে থাকবে না তোর কোনো জ্বালা থাকবে না তোর কোনো জ্বালা মন হবে সদাই বেকুল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আর স্বপ্নেতে দেখা মিলে ওদম মুরাদ পেপে বলে স্বপ্নেতে দেখা মিলে ওদম মুরাদ পেপে বলে দিদার দিয়ে ধন্য কর নবী দিদার দিয়ে ধন্য কর নবী মোরা যে সদায়া কোন সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আলহামদুলিল্লাহ আসলে আজকে এই মুরাদ
এতটুক আসার পিছনে সবচেয়ে বড় আমার যিনি অবদান, আমার মা বাবার পরে আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান। সামনাসামনি প্রশংসা করা ঠিক না, তারপরে বলতে বাধ্য। এটা রিয়া নয়, এটা হিংসা নয়, এটা গর্ব। মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব আমার উস্তাদ, হুজুরের পকেটের কত টাকা যে এই রামি মুকি তার মুরাদ আমরা তিনজনে খরচ করছি, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না। কোনোদিন প্রতিবাদও করছেন না। অনেক শুনে শুনে পড়তে আমরা আড্ডা টিয়া লেগে গেছি। দিগম্বর মাঠে যখন পড়ছি আমাদেরকে এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন। একদম দাখিল পাস করছি দিগম্বর মাঠের থেকে, হুজুর আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, এত স্নেহ দিচ্ছেন। ছাত্র জীবনে যখন শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে যাইতাম, হামনাত কেরাত দেশাত্মবোধক গানে হুজুর আমার নিজে নিয়ে যাইতেন সিলেটে, ঢাকায়, নিজের টাকা খরচ করে, আমার একটাও খরচ হইতো না, হুজুর নিজে নিয়ে যাইতেন। আজকে প্রায় 36টা সার্টিফিকেট আমার ওই দিন আমি আমার ইয়েতে দেখলাম, এই আমার ফাইলের মধ্যে প্রায় 36টা সার্টিফিকেট শিক্ষা সপ্তাহ, প্রত্যেকটা ফার্স্ট প্রাইজ আমি পাইতাম। একটা কথা মনে হয়ে গেছে, একবার সিলেটে যখন বিভাগীয় পর্যায়ে পরীক্ষা শুরু হয়ে গেছে, মানে সবকিছু শেষ, আমাদের যাইতে একটু দেরি হয়েছে হুজুর, কেরাত প্রতিযোগিতায় যাইতে একটু দেরি হয়েছে সিলেট অডিটোরিয়ামে গিয়া দেখি সব হেরা লিখে শেষ, মানে আমাদের ওই যে গো গ্রুপের অনুষ্ঠান শেষ। এর মধ্যে আমি উপস্থিত হয়েছি, আমি রয়েছি বাকি, আমি তো হবিগঞ্জ থেকে আসছি, হুজুরকে বলছে আমার ছাত্র রয়েছে। পরে দেখা যায় আমি অংশগ্রহণ করছি, আমি যখন কেরাত শরীফ পাঠ করছি তখন দেখা যায় তখন তারা ইয়ে করছে যে ফার্স্ট আমি কেরাতের মধ্যে, সবার শেষে গেছি কেরাতের মধ্যে ফার্স্ট প্রাইজ আমার দেখা যাচ্ছে। তো ভাইয়েরা আমার, আজকে এই অবদান হুজুরের। একটু আগে হুজুর আমি দেখাইছি আমার মোবাইলের মধ্যে একটা ছবি, 1998 ইংরেজি, কয় বছর আগে চিন্তা করছেন, 1998 ইংরেজির ছবি, প্রায় 18 বছর আগে। 18 বছর আগে আমি যখন ক্লাস 7-এ পড়ি দিগম্বর মাদ্রাসায়, তখন আমাদের এই একটা ভবন উদ্বোধন ছিল, নতুন মাদ্রাসার যে বিল্ডিং ভবন উদ্বোধন হয়েছিল, এমপি সাহেব আসছিলেন ফরিদ গাজী সাহেব। তো আমি নাচ বলছিলাম গজল, তখন আমি জিন্সের প্যান্ট পরছিলাম। কিসের প্যান্ট? জিন্সের প্যান্ট পইরা পাঞ্জাবি পইরা গেছিলাম। তখন আমার হুজুর আমারে বলছিলেন যে আর যদি কোনোদিন তোর ফিন্দো ফ্যান দিই, তোর একদিন আমার একদিন। এই যেমনে ফ্যান ফিন্দা ছাড়ছিলাম ক্লাস 7 থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমি টাইট সঙ্গা কি জিনিস এটা ফিন্দা দেখছি না। এবং হুজুর আমারও বলছিলেন যে কামিল পাস করার আগ পর্যন্ত তুমি কোনোদিন এদিক সেদিক করতে পারবে না। রামি মুকিত এবং আমারে বলছিলেন, তো মুকিত এবারে লন্ডন গেছে, তো রামি আর আমি আমরা একসঙ্গেই চট্টগ্রামেও আমরা পড়াশোনা করছি, জামিয়া থেকে কামিল পাস করছি, রামি শাস্তাগঞ্জ থেকে কামিল পাস করছি। আজকে আমরা হুজুরের দোয়ায়, মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় এখনো আমরা মোটামুটি আল্লাহ পাক আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা তিনজনের জীবনে এখন সার্থক আলহামদুলিল্লাহ। মুকিত তার অবস্থানে আছে, রামিমও একটা কলেজের লেকচারার হয়ে গেছে, আর আমি চাকরি করার সময় পাই না, আমার নিবন্ধন করা, তারপর যে আগামীকাল রামিও আসবে ইনশাআল্লাহ। তো আমিও কিন্তু আমার লাইন দিয়ে অনেক অনেক উন্নত আছি। আল্লাহ পাক যেটুকু আমি আশা করি নাই, আমার আশার বাহিরে, আমার কল্পনার বাহিরে আল্লাহ পাক আমার যে আসনে বসাইছে, এটা আমি কল্পনা করছি না যে আমি এত তাড়াতাড়ি এই আসনে বসবো। এটা সব আমার মা বাবার দোয়া, আমার উস্তাদের দোয়া, আমার হুজুরদের দোয়ায় আজকে এতটুকু হইছি। এটা আমি মনে করি যে সব আমার মুরব্বিয়ানের দোয়া, উস্তাদের দোয়া। এই জন্য আমি মাদ্রাসা ছাত্র ভাইদেরকে বলবো, প্যান্ট কোনোদিন পরবেন না। আলিয়া মাদ্রাসা যারা পড়েন কোনোদিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট পরবেন না। এবং কোনো গার্জিয়ানকে আমি বলে দিচ্ছি, যারা আলিয়া মাদ্রাসায় পড়ে আপনাদের ছেলেদেরকে কোনোদিন জিন্সের প্যান্ট পরে মাদ্রাসায় পাঠাবেন না, কিন্না দিবেন না। এটা গার্জিয়ানের দায়িত্ব। কারণ আজকে দেখেন ওয়াহাবি মাদ্রাসা যারা, মানে সরি কমি মাদ্রাসা যারা পড়তেছে, কমি মাদ্রাসা যারা পড়তেছে, ওরা কিন্তু লেবাসের দিক দিয়ে একটু উন্নত, ঠিক না? এরা সুন্নতের উপর চলাফেরা করে, কিন্তু এদের আকীদার মধ্যে একটু গরমিল আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে কোনো গরমিল নাই, আমাদের আমলের মধ্যে একটু ঘাটতি। এইজন্য আমি প্রত্যেক প্রতিষ্ঠান সুপারদেরকে আমি বলি এবং আমার উস্তাদদেরকে আমি বলি যে আমরা যদি মাদ্রাসার মধ্যে এইটুকু যদি আমরা একটু খেয়াল নজর রাখি যে ছেলেরা জিন্সের প্যান্ট পরে মাদ্রাসা যেতে পারবে না, তাহলে আজকে মনে হয় আলিয়া মাদ্রাসাগুলো আরো উন্নত হবে। কথা ঠিক না?
আমলের দিক দিয়ে যদি একটু গুরুত্ব দেওয়া হয়। এই জন্য আমরা চট্টগ্রামে পড়াশোনা করছি, জামিয়াতে পড়াশোনা করছি, জামিয়ার প্রত্যেকটা স্টুডেন্ট পায়জামা পরে যায়, ট্রাউজার পরে যায়। এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম শিক্ষা দিবেন, তাহলে দেখবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আরো শক্তিশালী হবে। কথা কোন ঠিক না? আর আগামী কালকে সবাই সুন্দরভাবে নবীর বাগানে আসবেন, আমাদের বাহাদুর শাহ মুজাদ্দিদ হুজুর আসবেন, মুশাররফ হোসেন হেলালি সাহেব উনি আসবেন, আরো অনেক আলেম ওলামাগণ আসবেন, ওনারা আসবেন। আপনারা সবাই ওই মাহফিলে ঐক্যবদ্ধ হবেন। কালকে তো আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ। তো আপনারা যেই মন নিয়ে দান করেছেন, আপনারা নির্দিষ্ট টাইমে এই দানগুলো আবার কমিটির মাধ্যমে আপনারা বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আমার উস্তাদ এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।